ছোটবেলায় আমাদের বাংলা বইয়ে একটা চ্যাপ্টার ছিল শীতের পিঠাপুলি। সেই গল্পে এমনটাই বোঝানো হতো শীতের ছুটিতে গ্রামে যেয়ে দাদি নানির হাতের পিঠাপুলি খাওয়ার কথা। কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা সেই বিষয়গুলো প্রায় হারিয়ে ফেলেছি। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে আমি এদিক দিয়ে খুবই ভাগ্যবতী। আমি আমার বাচ্চাদের এই সুন্দর মুহূর্তগুলো উপহার দিতে পারছি। আসসালামু আলাইকুম। এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামের বাড়ির ভিডিও এরকমই হয়, বাসার মতো অত সাজিয়ে গুছিয়ে করা যায় না, তাই কেউ কোনো মন্তব্য করবেন না। আয়োজন দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ভাপা পিঠা তৈরির আয়োজন চলছে। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আটা ও পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছে আমার শাশুড়ি মা। এবার হাঁড়ির ভেতরে পানি দিয়ে তার মুখে ছিদ্রযুক্ত একটা ঢাকনা দিয়ে আগে থেকে তৈরি করে রাখা সেই আঠালো ডোটা দিয়ে মা ঢাকনাটা আটকে দিচ্ছে। এবার হাঁড়িটা চুলোয় বসিয়ে দেওয়া হলো পানিতে ভাপ ওঠার জন্য। পানিতে ভাপ উঠতে উঠতে এদিকে একটা গামলার ভেতরে চালের গুঁড়ো নিয়ে তার ভেতরে লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প দলা ধরবে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছে আমার বড় ননদ। এবার বড় আপা ও মা মিলে একটা নেটের সাহায্যে এই দলা ধরা চালের গুঁড়োর মিশ্রণটা চেলে নিচ্ছে। এবার ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়োটা একদম তৈরি। সাথে আরও লাগছে কুড়ানো নারকেল ও খেজুরের পাটালি। বড় আপা পাটালি গুড়টা এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এবার এই চেলে নেওয়া চালের গুঁড়োটার ভেতরে একটু কুড়ানো নারকেল দিয়ে মিশিয়ে নিয়ে মাটির ঢাকনার উপরে অল্প করে দিয়ে তার উপরে বেশি করে আগে থেকে কুচিয়ে রাখা সেই পাটালি গুড় দিয়ে তার উপরে আবারও নারকেল দিয়ে মিশিয়ে রাখা চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে চেপে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল ভাপা পিঠা। এবার ভাপ দেওয়ার জন্য একটি নেট দিয়ে মুড়িয়ে নিয়ে সেই ছিদ্রযুক্ত ঢাকনার উপরে দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর আমার শাশুড়ি মা ঢাকনাটা খুলে পিঠাটা হাত দিয়ে চেক করে নিচ্ছে পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা হয়েছে কিনা বোঝার উপায় হলো হাতটা যদি ক্লিন আসে তাহলে আপনার পিঠাটা হয়ে গেছে, আর হাতটা যদি ক্লিন না আসে অর্থাৎ পিঠার আটাটা হাতে লেগে যায় তাহলে বুঝতে হবে আপনার পিঠাটা এখনও পুরোপুরি কুক হয়নি। পিঠাটা যেহেতু হাতে লেগে যায়নি তার মানে আমাদের পিঠাটা হয়ে গেছে। বাকি সব পিঠাগুলো মা এই সেম প্রসেসেই বানিয়ে নিয়েছে। আমাদের অঞ্চলে কিন্তু ঢাকনার উপর এভাবে বড় বড় পিঠা তৈরি করা হয়। আপনাদের অঞ্চলে ভাপা পিঠা কিভাবে তৈরি করা হয় কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আপনাদের একটা পিঠা ভেঙে দেখাবো যে পিঠাটা কেমন হয়েছে। শুধু দেখেন একবার পিঠার ভেতরটা কতটা লোভনীয়। পাটালি গুড়টা একদম গলে গিয়েছে। বরাবরের মতোই ভাপা পিঠাটা খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর এটা বলতেই হবে যে আমার শাশুড়ি মায়ের হাতের ভাপা পিঠা আমার খাওয়া বেস্ট ভাপা পিঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।